বিষ্ণুপুর মানেই যেমন পোড়ামাটির স্থাপত্য, ঠিক সেরকমই বিষ্ণুপুর কিন্তু বালুচরী শিল্পের আঁতুড়ঘর। আর বালুচরী শুধু সামান্য একটা শাড়ি নয়, এই শাড়িতে ফুটে ওঠে বিভিন্ন পৌরাণিক কাহিনী, মূলত রামায়ণ এবং মহাভারতের গল্পকথা। সোলফুল স্টিচেসের শাড়ি কথা পর্বে প্রত্যেককে স্বাগত। সোলফুল স্টিচেসের এই শাড়ি কথায় বিভিন্ন রকমের শাড়ি এবং সেই সমস্ত শাড়ির তৈরি পদ্ধতি এবং তার সাথে জড়িয়ে থাকা বিভিন্ন গল্প কাহিনী উঠে আসবে এই পর্বে। প্রথমেই যে শাড়িটা আমার কাছে রয়েছে এবং যে শাড়ি নিয়ে আজকের এই পর্ব, সেটা কিন্তু একদম জরি মিনা স্বর্ণচরী এই মুহূর্তে, এবং শাড়িটা খোলার সাথে সাথে ভীষণ সুন্দর একটা অপ্সরার চিত্র গোটা বডিতে ভেসে উঠছে। একদম ডার্ক রানী কালারের রয়েছে পুরো শাড়িটা, তার সাথে জরি মিনার কাজ রয়েছে, একদম জরির কাজ, এবং তার সাথে দেখতেই পাচ্ছ নীল রঙের মিনায় কিন্তু এই অপ্সরার চিত্রটি ফুটে উঠেছে। এবং আমরা যদি পাড়ের দিকে একটু লক্ষ্য করি, পাড়ে কিন্তু ভীষণ সুন্দর শকুন্তলার যে কাহিনী আমরা জানি, সেই কাহিনী ফুটে উঠেছে এই পাড়ে। আচ্ছা, শকুন্তলার কাহিনী কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। আর বিষ্ণুপুরের এই বালুচরী স্বর্ণচরী মানেই কিন্তু বিভিন্ন রামায়ণ মহাভারতের কাহিনীকে তুলে ধরা। আর শকুন্তলাও কিন্তু মহাভারতের একদম ভীষণ গুরুত্বপূর্ণ একটি চরিত্র। শকুন্তলা ছিলেন আশ্রমে বেড়ে ওঠা একজন ভীষণ সুন্দরী কন্যা। ঋষি বিশ্বামিত্র এবং মেনকার কন্যা ছিলেন শকুন্তলা, এবং তার সাথে দুষ্যন্তের যে প্রেম, সেই সেই প্রেমের কিছু চিত্র, এবং যে প্রেম পরিণতি পায় কিন্তু একটা বিশেষ বিবাহ, সিক্রেট সেরিমনিতে তাদের কিন্তু গোপনে বিবাহ হয়। আঁচলের একদম মধ্যভাগে যে বড় করে শকুন্তলার চিত্র ফুটে উঠেছে বিভিন্ন কাজের মাধ্যমে, ঠিক তার সাথে আমরা দেখতে পাচ্ছি ময়ূর এবং হরিণ, তা এবং শকুন্তলার এই যে সুন্দর একটা বাগান বিলাসের একটা সুন্দর কাহিনী, সেই সাথে দুষ্যন্তের সাথে শকুন্তলার মিলনের কাহিনী। বালুচরী এবং স্বর্ণচরীর যে আঁচল, সেটা কিন্তু গল্প বলে। শাড়ি কথা পর্বের পরবর্তী যে শাড়ি এই মুহূর্তে আমার হাতে রয়েছে, সেটা কিন্তু একদম কপার জারি ওয়ার্কে যাচ্ছে, তার সাথে রয়েছে মিনার কাজ। এই শাড়ির পুরো বডিতে ফুটে উঠেছে ভীষণ সুন্দর অপ্সরার চিত্র, তার সাথে কিন্তু কপার জারির কাজ রয়েছে, এবং একদম যে মিনা রয়েছে সেটা গেছে একদম নীল রঙের সুতোর, এবং পাড়ে রয়েছে সাদা সুতোর মিনা। পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর লাঠি খেলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আঁচলে ফুটে উঠেছে শকুন্তলা এবং দুষ্যন্তের বিবাহের বিভিন্ন মুহূর্তের চিত্র। অসাধারণ কপার জারি, তার সাথে কিন্তু রয়েছে একদম নীল সুতোর ভীষণ সুন্দর কাজ। আঁচলে ফুটে উঠেছে দুষ্যন্ত এবং শকুন্তলার গোপন বিবাহের বেশ কিছু চিত্র। এখানে দেখতেই পাচ্ছেন একদম শকুন্তলা তার বরমাল্য নিয়ে প্রস্তুত। পুরো আঁচলে আপনারা পেয়ে যাবেন এই অসাধারণ মহাভারতের শকুন্তলা এবং দুষ্যন্তের যে কাহিনী, সেই কাহিনীর ভীষণ সুন্দর একটি প্রতিচ্ছবি। এই পর্বের পরবর্তী আরো একটা ভীষণ সুন্দর প্যারেট গ্রিন কালারের শাড়ি, তার সাথে যাচ্ছে কপার জারি এবং লাল রঙের মিনা। কিন্তু এই যে পাড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কপার জারির সাথে নীল রঙের মিনা। পুরো বডিতে ফুটে উঠেছে ভীষণ সুন্দর অপ্সরার একটি প্রতিচ্ছবি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো আঁচলের কাজ একদম প্যারেট গ্রিনের সাথে কপার জারি, এবং তার সাথে যাচ্ছে লাল রঙের মিনা, এবং প্যারেট গ্রিনের ওপর এই যে লাল মিনাটা, যেটা আঁচলটাকে একটা পুরো অন্যরকম লুকস দিয়েছে, এবং যে আঁচলে কিন্তু আবারও ফুটে উঠেছে শকুন্তলা এবং দুষ্যন্তের বিভিন্ন প্রেমের চিত্রের কাহিনী। এই পর্বের পরবর্তী একটি শাড়ি, এবং ভীষণ সুন্দর রং, একদম টার্কিশ ব্লু এর ওপর যাচ্ছে সিলভার জারির কাজ, আর তার সাথে রয়েছে সাদা রঙের মিনা। পুরো বডিতে কিন্তু আবারও সেই ফুটে উঠেছে অপ্সরার ভীষণ সুন্দর প্রতিচ্ছবি। এবং আঁচলের যে গল্প, মহাভারতের যে গল্প এতক্ষণ বারবার বর্ণিত হচ্ছে, শকুন্তলা এবং দুষ্যন্তের সেই কাহিনী,
দুষ্যন্ত এবং শকুন্তলার বিবাহের পরবর্তীকালে একটি অভিশাপে দুষ্যন্ত ভুলে যান শকুন্তলাকে। সেই চিত্রই বেশ কিছু জায়গায় আঁচলের বিভিন্ন অংশে ফুটে উঠেছে। একটা অংশে ফুটে উঠেছে সেই ছবি যেখানে রাজা দুষ্যন্ত হাঁপিয়ে পড়ে জল খাচ্ছেন শকুন্তলার কাছ থেকে, এবং তার সাথে গোটা আঁচল জুড়ে রয়েছে রাজা দুষ্যন্তের সাথে শকুন্তলার এক অমলিন বিরহের কাহিনী। রাজা দুষ্যন্ত কিন্তু অভিশাপের ফলে ভুলে গিয়েছিলেন তার এবং শকুন্তলার যে বিবাহ সেই কথা, এবং সেই কথাই, সেই বিরহই যেন বারবার ফুটে উঠেছে গোটা শাড়িতে। পুরো আঁচলেও রয়েছে একদম সিলভার জরির সাথে সাদা মিনার অপূর্ব কাজ। আগের যে শাড়িটা আমরা দেখলাম তারই একটি কালার অপশন যাচ্ছে ব্ল্যাক কালারের উপর গোল্ডেন জেরি, এবং তার সাথে রয়েছে রানী কালারের মিনা, যেটার কম্বিনেশনটা কিন্তু একদম অসাধারণ একটা লুকস দিচ্ছে গোটা শাড়িটাতে। শাড়ি কথার প্রথম পর্বে যে সমস্ত শাড়ির সাথে আপনাদের পরিচয় ঘটলো সেগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এই শাড়িগুলো ছাড়াও যদি আপনাদের যে কোনো রকমের কাস্টমাইজেশনের প্রয়োজন হয় সেজন্যও যোগাযোগ করতে পারেন আমাদের বুকিং নাম্বার 6297490650 এই নাম্বারে। আমাদের তাঁত ঘর বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ, এবং আমাদের বুটিকের ঠিকানা বিষ্ণুপুর বইলাপাড়া কলেজ রোডে। যে কোনো রকমের হোলসেল এবং রিসেলের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। শাড়ি কথার পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে।